হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আগে যে ক্লাসটা করেছিলাম মহাকর্ষ অভিকর্ষ, সেটা পর্ব 1 ছিল। আজকে আমরা করব পর্ব 2। তাহলে আমরা পর্ব 1-এ কি করেছিলাম? পর্ব 1-এ আমরা করেছিলাম মহাকর্ষ সূত্রের ব্যবহার। সেখান থেকে আমরা মহাকর্ষের সংজ্ঞা দেখলাম, তারপর জি এর মানগুলো দেখেছিলাম, তারপর ওটার একক, মাত্রা, তারপর আমরা মহাকর্ষ বলে কয়েকটা ম্যাথ দেখেছিলাম, তারপর দেখছিলাম কোন জায়গায় লব্ধি বল শূন্য হবে সেটাও দেখছিলাম। সেটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা কি করব? এই অধ্যায়ে আমরা সেকেন্ড পর্ব করব। ওকে, সেকেন্ড পর্ব আমরা কি থাকবে? মূলত অভিকর্ষ বল নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আজকে যে পর্ব 2 আছে আমাদের, পর্ব 2, এখানে আমরা কি বলবো? অভিকর্ষ বল আনবো। অভিকর্ষ বল আমরা এখানে না লিখি, পরের পেজে লিখি, তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ, আমরা এটা না লিখি, এখানে একটা স্লাইড একটু করে দিই। ওকে, দেখো আজকে আমাদের কি পর্ব 2 না? পর্ব 2, এখানে আমরা কথা বলবো অভিকর্ষ বল নিয়ে। অভিকর্ষ বল। আচ্ছা, যদি আমাদের অভিকর্ষ বল আসে তাহলে এর সাথে সাথে অটোমেটিক কি আসবে? অভিকর্ষ ত্বরণ আসবে। ওকে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ আনবো আমরা। এরপর আমরা দেখব এটার পরিবর্তন। এটার পরিবর্তন দেখব। পরিবর্তন বলতে কি বোঝাচ্ছি? অভিকর্ষ ত্বরণ কেন পরিবর্তন হবে? কোন বস্তু হয়তো বা একবার পৃষ্ঠে থাকবে, হয়তো বা পৃষ্ঠের উপরে যাবে, অথবা পৃষ্ঠের নিচে নামবে, তাহলে সেই ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করব কেস আকারে। সবগুলো আমরা সুন্দরভাবে দেখব, ওগুলো ম্যাথ করব, সবগুলো আমি বুঝতে পারবো, সমস্যা হবে না। এরপর এই অভিকর্ষ ত্বরণ দেখব, ত্বরণের পরিবর্তন দেখব, এইটার সাথে সাথে ম্যাথ তো দেখবই, আমরা যেটা বললাম এর সাথে গ্রাফ আছে, বুঝছো? এই গ্রাফগুলো আমাদের দেখা লাগবে। গ্রাফের ভিতরে সুন্দর সুন্দর কনসেপ্ট লুকায় আছে, সেগুলো আমাদের দেখা লাগবে। তো এগুলো যদি আমরা করি, আশা করা যায় আমাদের সিকিউর মধ্যে ভালো একটা পার্ট এখান থেকে আসে। অ্যাডমিশনও আসে, আবার একাডেমিকও আমাদের আসে, ইন্টারও আসে। তাহলে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো আশা করা যায় এই টপিক থেকে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের যে অধ্যায় পড়বো, যে টপিক পড়বো অভিকর্ষ বল। তাহলে আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম মহাকর্ষ বল কি আর অভিকর্ষ বল কি। মহাকর্ষ বল ছিল যে কোনো দুইটা বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যেই বল, সেটা কি মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল কি? একটা বস্তু হবে কি পৃথিবী, আর একটা বস্তু যে কোনো একটা বস্তু হোক, সমস্যা নাই। তাহলে পৃথিবী ও অন্য যে কোনো বস্তু, যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। পৃথিবী অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ, এটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বল বলবো। তাই অভিকর্ষ বল থেকে আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা আনবো। আর অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কি বলছিলাম ওইখানে? যখন কোনো বস্তু শুধুমাত্র পৃথিবীর অভিকর্ষ বলের টানে অথবা অন্য কোনো বলে এখানে প্রভাব ফেলবে না, জাস্ট পৃথিবীর অভিকর্ষ বল প্রভাব ফেলবে, তাই নিচে পড়তে থাকবে, তখন প্রতি সেকেন্ডে এর বেগ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ বলবো। এগুলো আমাদের গড়বাচার সংজ্ঞা, আমরা ছোটবেলায় পড়ছিলাম। এটা সহজে আসে না এগুলা, ক মার্কের কোশ্চেনে। তারপর আমি একটু দেখাই দিলাম যদি লাগে। তারপর পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, আচ্ছা, আমরা এখন সূত্রগুলো একটু প্রতিপাদন করার চেষ্টা করব সুন্দরভাবে। ওকে, দেখো, মনে করো এটা আমার এক পৃথিবী, এটা আমার পৃথিবী। তাহলে পৃথিবীর ভর হলো আমার সেই এম, এটা আমাদের সেই পৃথিবীর কেন্দ্র। তাহলে এটা আমাদের কি হবে? পৃথিবীর ব্যাসার্ধ। এটা মান কত হয়? আর। ঠিক আছে, এখন মনে করো আমার এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, পৃথিবীর উপরে পৃষ্ঠে একটা বস্তু আছে। তাই পৃষ্ঠের বস্তুর ভর কত হবে? ছোট এম দ্বারা প্রকাশ করলাম। মাইন্ড ইট, পৃথিবীর ভরকে আমরা বড় এম দ্বারা প্রকাশ করেছি, এবং পৃষ্ঠের যে বস্তু আছে সেই পৃষ্ঠের বস্তুর ভরকে আমরা ছোট এম দ্বারা প্রকাশ করেছি। আর পৃথিবীর ব্যাসার্ধ এটা আমরা জানি। তাহলে আমরা যখন মহাকর্ষ সূত্র পড়লাম, সেটা আমরা তো দেখছি বস্তু একটা একটা থেকে, মানে একটা বস্তু একটা বস্তুকে আমরা আকর্ষণ করে, কি বলে আকর্ষণ করে সেটাও আমরা দেখছি। তাহলে আমাদের এই পৃথিবী কি করবে? এই বস্তুকে অবশ্যই আকর্ষণ করবে। তো সেটা এফ সমান সমান কত হবে? জি ইন্টু এই বস্তুর ভর এম ইন্টু এই বস্তুর ভর এম, এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর, আর স্কোয়ার। নাকি? এটা আমরা দেখলাম কি এই যে পৃথিবী আছে এই বস্তুকে কি পরিমাণ বলে আকর্ষণ করবে সেটা কি এইটার সমান। আবার আমরা কি বলতে পারি না, ওজনের কনসেপ্ট তো আমরা জানি নাকি? ওজনের কনসেপ্টটা কি? সেটা হলো একটা বস্তুকে পৃথিবী যেই বলে আকর্ষণ করে ওইটাই কি তার ওজন। তাহলে এইটা সমান সমান কি বলা যায়? ডাব্লু বলা যায়। আবার ডাব্লু সমান সমান কি আমরা জানি? এমজি জানি। তাহলে আমরা কি বলতে পারি না, জি ছোট এম বড় এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম জি।
তাহলে এই যে জি এর কথা বললাম, এই জি কি এখানে অভিকর্ষ ত্বরণ, এই জি এখানে কি সেই অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে দেখো তো এই এম আর এই এম কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে আমার জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু কি জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমাকে বলো তো এখানে এম কি আর কি একটু বলার চেষ্টা করো, আমি একটু এ পাশে লিখি সুন্দর করে বোঝা যাবে। কি বললাম, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি কি, এম কি আর কি, এম হলো ভর, কার ভর, বস্তুর ভর নাকি যেই গ্রহ আছে সেই গ্রহের ভর, গ্রহের ভর। এখানে কি পৃথিবীর ভর, মানে কি গ্রহের ভর, গ্রহের ভর। এখানে আর কি সেই গ্রহের ব্যাসার্ধ। আর এই যে জি সেটা অভিকর্ষ ত্বরণ, কার, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ, গ্রহের অভিকর্ষ ত্বরণ। বুঝা গেল ব্যাপারটা? তার মানে জি এর সূত্র কি পড়লাম, জি এম বাই আর স্কোয়ার। এখানে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো, জি এর একক দেখবো আর জি এর মাত্রা দেখবো। তাহলে জি এর একক কি হবে, আমরা তো জানি জি কি অভিকর্ষ ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণ কি এক ধরনের ত্বরণ, তাহলে ত্বরণের একক আর জি এর একক অভিকর্ষ ত্বরণের একক দুইটা কি অবশ্যই সেম হবে। তাহলে এটা একক কি হবে আমাদের সেই মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মাত্রা কি হবে সেম জিনিস, এল টি ইনভার্স 2। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এগুলো কি করা লাগবে, আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে আমরা জি এর একটু জেনারেল কনসেপ্টগুলো দেখে নিলাম, এগুলো আমাদের ছোটবেলা পড়াশোনা, আমরা এর আগেও করছি, আমরা ধীরে ধীরে আরো সামনে যাব। এখন আমরা দেখব জি কেন পরিবর্তন হয়, কি কি কারণে জি পরিবর্তন হয় সেটা। এই দেখো, অভিকর্ষ ত্বরণের ভিন্নতার কারণ। আর এখানে আমরা তিনটা কারণ নিয়ে আলোচনা করব। কয়টা কারণ, তিনটা কারণ। এক নাম্বার কারণ কি, আকারগত কারণে। মানে আমি যদি একটু বিশ্লেষণ করে বলি, মেরু ও বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধের ভিন্নতার কারণে, ভিন্নতার কারণে, হ্যাঁ এটা আমার এক নম্বর কারণ কি আকারগত কারণে। দুই নম্বর কারণ কি অবস্থানগত কারণে, মানে বস্তু পৃষ্ঠ থেকে কি পরিমাণ উপরে উঠবে বা নিচে নামবে সেটা। পৃষ্ঠ থেকে বস্তুর অবস্থান, পৃষ্ঠ থেকে বস্তুর অবস্থান। তিন নম্বর কারণ কি আহ্নিক গতির কারণে। এটা আমরা দেখবো গতি দুই ধরনের, একটা বার্ষিক গতি একটা আহ্নিক গতি। তাহলে ওই গতির কারণে কিভাবে জি এর মান চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। ওকে, তো আমরা এক নম্বর কেস থেকে শুরু করি, আকারগত কারণে। দেখার চেষ্টা করি, আমরা কি এটাই দেখবো, এটাই দেখতে পারি। দেখো আমাদের এটা আমরা একটা পৃথিবী আঁকার চেষ্টা করছি। দেখো আমরা সাধারণত কি পড়ছি, এটা আমাদের সেই এক নাম্বার কারণ। আমরা সাধারণত কি পড়ছি, ছোটবেলায় পড়ছি না পৃথিবী গোলাকার না, এটা তো আমরা এখনো জানি পৃথিবী গোলাকার না, পৃথিবী কি ওই চ্যাপ্টা লেবুর মতো, ওটাকে কি বলে কমলা লেবুর মতো, পৃথিবী পৃথিবী একটু চ্যাপ্টা। তাহলে সেটা আমাদের একটু চ্যাপ্টা ভাবে আমরা পৃথিবীটাকে আঁকার চেষ্টা করছি। তাহলে এইখানে আমাদের সেই কেন্দ্র এটা, ধরে নিলাম কেন্দ্র এটা। তাহলে কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব এই পাশে, এইটুকু দূরত্ব এই পাশে। আচ্ছা আমাকে বলো তো মেরু কোনটা আর বিষুবীয় অঞ্চল কোনটা? মেরু কোনটা হবে, উপরেরটা, এটা আমাদের সেই মেরু অঞ্চল। আর বিষুবীয় অঞ্চল কোনটা, এই পাশেরটা, এটা আমাদের সেই বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, এইবার আমার কথা, আমি জি এর সূত্র কি শিখলাম, জি এর সূত্র আমরা শিখলাম হলো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমাদের জি তো অবশ্যই কনস্ট্যান্ট, এই এম পৃথিবীর ভর কনস্ট্যান্ট, এখানে চেঞ্জ হচ্ছে না, মেরু তো পৃথিবীর ভর যেটা, বিষুবীয় তো পৃথিবীর ভর সেম, তাই চেঞ্জ হইতেছে কি আমাদের এই আর। তাহলে জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি হলাম আমাদের অভিকর্ষ ত্বরণ, এই যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাকে এখানে বলতো যখন আমার বিষুবীয় অঞ্চল আসে সেখানে আমাদের কি আর এর মান কি হয়, ম্যাক্স হয়। আর যখন আমার মেরু অঞ্চল আসে ওই সময় আর এর মান কি হবে, আমার মিনিমাম হবে। তাহলে যদি আর ম্যাক্স হয় তাহলে জি এর মান কি হবে, দেখো আরেকবার বোঝার চেষ্টা করি, এটার মানে কি আমরা তো জানি নাকি, ব্যস্তানুপাতিক মানে তো আমরা জানি জি যত বাড়বে আর এর মান তত কমবে, অথবা আর যত বাড়বে জি এর মান তত কমবে। তার মানে এইখানে দেখো তো এখানে আমার আর এর মান কি বেশি, আর ম্যাক্স, তাহলে আর যদি বাড়ে তাহলে এখানে জি এর মান কি হবে
কমে যাবে। আবার এইখানে দেখো এখানে আর এর মান কম, তাহলে আর মিনিমাম, তাই আর যদি কমে তাহলে জি এর মান কি হবে? অবশ্যই বেড়ে যাবে নাকি? তাহলে আমাদের বেশি হবে কোন জায়গায় জি এর মান? বিষুবীয়তে নাকি মেরুতে? অবশ্যই মেরুতে বেশি হবে, কারণ মেরুতে আমার আর এর মান মিনিমাম, তাহলে জি এর মান ম্যাক্সিমাম। আর বিষুবীয়তে আমার আর এর মান ম্যাক্সিমাম, তাহলে জি এর মান মিনিমাম হবে। গুড, আমরা লিখে দিই, যেহেতু এখানে আর ম্যাক্স তাহলে জি মিনিমাম। মিনিমাম ভ্যালু কত সেটাও আমরা লিখবো। আর এখানে যেহেতু আর মিনিমাম তাহলে জি ম্যাক্স। আচ্ছা, তাহলে এখন আর মিনিমাম আর জি ম্যাক্স এই দুটা ভ্যালুটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, বুঝছো? কারণ এটা আমাদের বিভিন্ন পরীক্ষা দিয়ে দিতে পারে। জি মিনিমাম ইকুয়ালটা আমার হবে হলো 9.780 39 9.78039 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কার মান? জি মিনিমামের মান। আর জি ম্যাক্সিমামের মান কত হবে আমার বলো তো? 9.83217, 9.83217, 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলো তো জি মিনিমাম কোন জায়গায়? যেখানে আর ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম কোন জায়গায়? সে এই বিষুবীয় অঞ্চলে। আর জি ম্যাক্সিমাম কোন জায়গায়? যেখানে আর মিনিমাম। তাহলে আর মিনিমাম কোন জায়গায়? মেরু অঞ্চলে। তাই এটা আমাদের মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণের মান, আর উপর থেকে আমাদের বিষুবীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণের মান। এই দুইটা ব্যাপার আমরা একটু বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? আমাদের এতগুলো ডিজিট মনে রাখা লাগে না, তারপর একটু মনে রাখার চেষ্টা করো, মনে রাখতে পারলে ভালো। কারণ বলা যায় না কোন বিশ্ববিদ্যালয়ে তোমাকে দুইটা ডিজিটের জায়গায় তিনটাও দিয়ে দিতে পারে। এমন হইতে পারে তোমার এইটা তো একেবারে একুরেট না, তা তুমি যদি দুইটা বড় দশমিকের পর হয়তো পারে একটাও দিল 9.7803, একটা দিল 9.7805, তাই তোমার কোনটা হবে? তুমি তো পড়ছো 9.78, তাই তো তুমি তো জানো দুইটাই। আবার পরেরটাই দিয়ে দিল হলো কোনোটি নয়, তাই তুমি তো কোনোটি নয় দাগায় দিবা, তাহলে এটা তো ভুল হয়ে গেল। তাই তোমার তো একটু পুরোটা জানা উচিত আশা করা যায়। ওকে, তাহলে আমরা কি ম্যাক্সিমাম মিনিমাম করবো? আমরা তো একটা আইডিয়াল একটা ভ্যালু পড়ি না 9.8, তাহলে সেই আইডিয়াল ভ্যালুটা আমরা লিখি এখানে। তাহলে আমাদের জি আইডিয়াল কত হবে? জি আইডিয়াল ইকুয়াল টু 9.80665, 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা মানে শর্টকাটে কি লিখি? শর্টকাটে লিখে হলো 9.8। বুঝা গেল ব্যাপারটা? আর আমাদের এই আইডিয়াল ভ্যালুটা কিভাবে তারা করছে? এটা হলো সমুদ্র সমতল থেকে তারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল অক্ষাংশে নিছে, তারপর সেখানে তারা এই আর এম ভ্যালুটা কাউন্ট করছে 45 ডিগ্রি অক্ষাংশে। আমি যদি আরেকটু বাংলা লিখে দিই, এগুলো তো লাগবে না, তারপর লিখে দিচ্ছি 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে গড় মান। ওকে, একটু বোঝা গেল সুন্দরভাবে? তো আমরা কি জি এর ব্যাপারটা বুঝতে পারলাম কিন্তু। এক নাম্বার আমাদের কনসেপ্ট শেষ। মেরু ও বিষুবীয় অঞ্চলে কি কারণে, আগারগত কারণে আমাদের কেন জি এর মান বাড়বে, জি এর মান কমবে, জি এর মান কেন পরিবর্তন হবে, এটা শেষ। এটা আমরা ক্লাস 8-এ পড়েছি, তারপর আমরা একবার দেখে নিলাম। আমাদের মানগুলো একটু মনে রাখা লাগবে, এই হলো এখান থেকে পড়া। আমরা এখন পরে আসল পড়ায় চলে যাই। এখান থেকে আমাদের সিকিউ আসবে, অ্যাডমিশন কনসেপ্ট আসবে, সব কিছু আসবে এখান থেকে। চলো শুরু করি। 2 নম্বর কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট আমরা কি বললাম? পৃষ্ঠ থেকে বস্তুর পৃষ্ঠ থেকে বস্তুর অবস্থান, এটা আমাদের কি 2 নম্বর কনসেপ্ট। তাহলে আমরা এটা পড়বো। কেস 1, বস্তু কোথায় আছে? কেস নাম্বার কেস 1-এ বস্তু কোন জায়গায় আছে? পৃষ্ঠের উপরে। বস্তু পৃষ্ঠে অবস্থান, ঠিক আছে? তা আমরা দেখি আমাদের এই হলো সেই পৃথিবী, আর এখানে আমাদের সেই বস্তু আছে। তো এটাকে আমাদের সেই এম, আর পৃথিবীর বড় এম, এটা আমাদের সেই কি ব্যাসার্ধ আর। আর ওকে, এইবার এইবার আমরা এখানে কি পড়ছিলাম? আমাদের জি এর মান কত হবে? জি এম বাই
আর স্কোয়ার, এটা আমরা পড়েছিলাম, সুন্দর কথা, আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা এটা কি ভরের ব্যাসার্ধ দিয়ে লিখলাম না, এখন আমরা ভরকে চেঞ্জ করে ঘনত্বের ইসে আনার চেষ্টা করবো, মানে ডেন্সিটির টার্মে আনার চেষ্টা করবো। তাহলে কিভাবে আনবো দেখো তো, আমরা কি জানি এম ইকুয়াল টু কি ভিরো, এটা কিভাবে আসলাম যদি আরেকটু ভাঙ্গায় লিখি, আমরা জানি রো সমান সমান কত এম বাই ভি, তাহলে এম সমান সমান কি বলা যায় রো ভি, ঠিক আছে। আচ্ছা রো ভি বলা গেল, তাহলে রো কি ঘনত্ব, ভি কি আয়তন, তাহলে পৃথিবী কি একটা গোলক না, তাহলে গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, তো সেটা আমাদের নেওয়া লাগবে এখানে। তাহলে এম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো, এম ইকুয়াল টু কি 4/3 পাই আর কিউব ইন্টু রো, এটা আমাদের কি সেই ভরের মান। তাহলে আমরা এম এর মানটা বুঝতে পারলাম নাকি, তো যদি আমরা এম এর মানটা বুঝতে পারি তাহলে আমরা এম এর মান এখানে বসাবো। আমরা কি বললাম জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার, তাহলে এখানে জি রাখলাম, এম এর জায়গায় কি বসাবো 4/3 পাই আর কিউব এর সাথে রো গুণ, এখানে কি সেই আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার আর কিউব কাটা গেলে জাস্ট একটা আর থাকবে, তাহলে কি হবে আমার এখানে 4/3 পাই আর রো জি, জি ইকুয়াল টু 4/3 পাই আর রো জি, তাহলে এখানে আমাদের আর কি ব্যাসার্ধ জি কি হবে এই যে মহাকর্ষীয় ধ্রুবক, এটাও তো আমরা জানি, আর এই রো কি ঘনত্ব, কি ঘনত্ব পৃথিবীর সুষম ঘনত্ব, পৃথিবীর সুষম ঘনত্ব, ঠিক আছে, পৃথিবীর সুষম, এটা মান হলো 5.5 × 10⁻³ কেজি পার মিটার কিউব, ঠিক আছে, এটা মাথায় রাখলেও হবে, না রাখলেও সমস্যা নেই, এটা দেওয়া থাকবে আমাদের সাধারণত, সমস্যা হবে না। তাহলে আমরা এক নম্বর ক্ষেত্রে কি দেখলাম, বস্তু কোথায় আছে আমার পৃষ্ঠে আছে, তাহলে বস্তু যদি আমার পৃষ্ঠে থাকে তাহলে এখানে আমাদের জি এর মান কত জি এম বাই আর স্কোয়ার, অথবা আমি যদি ঘনত্ব দিয়ে লিখি তাহলে কত হবে 4/3 পাই আর রো জি, এটুকু বোঝা গেল। এখন আমরা 2 নম্বর কেসে চলে যাব, ঠিক আছে, তো 2 নম্বর কেসে যদি আমরা চলে যাই, আমরা একটু করে লিখি এখানে, 2 নম্বর কেসে যাবো। তো 2 নম্বর কেসে আমাদের বস্তু কই থাকবে বলো তো, আমরা একটু বুঝার চেষ্টা করি, বস্তু প্রথমে আছে পৃষ্ঠে, পরে বস্তু যাবে উপরে, পরে বস্তু যাবে কি আবার নিচে, গুড। দেখো কেস 2, 2 নম্বর কেসে বস্তু পৃষ্ঠ হতে h মিটার উচ্চতায়, ঠিক আছে, পৃষ্ঠ হতে বস্তু কোন জায়গায় আছে h মিটার উচ্চতায় আছে। তাহলে এখন আমরা দেখবো ব্যাপারটা কি হয়, তো আমরা একটু চিত্র আঁকি, এই হলো আমার সেই বস্তু মানে পৃথিবী, আর এই হলো আমাদের সেই বস্তু, আগে ছিল এখানে, এখন কি এখানে থাকবে না, এখন মনে করো বস্তু আছে এখানে, এই হলো আমাদের সেই পৃষ্ঠ, আর এই হলো আমাদের সেই h মিটার উচ্চতা, ওকে, এই হলো আমাদের সেই কেন্দ্র, তাহলে এইটুকু কি আমাদের সেই আর, তাহলে এইটাও কি হবে আমাদের সেই ব্যাসার্ধ আর হবে। তাহলে এবার দেখো আমরা কি করি, তাহলে বস্তু যখন আমার পৃষ্ঠে ছিল ওই সময় আমার কি লিখলাম জি ছিল, জি কত ছিল আমার জি এম বাই আর স্কোয়ার, ওকে। এবার বস্তু যখন আমার এইখানে না গিয়ে এইখানে আসলো, তাহলে এই বিন্দুতে বস্তু কি একটু উপরে আছে না h মিটার উপরে, তাহলে আমরা হাইট ধরলাম, তাহলে আমরা ওইখানে জি এইচ লিখি, এখানে জি এইচ কেন লিখলাম h মিটার উচ্চতায় আছে এটা বোঝানোর জন্য, তো জি এইচ ইকুয়াল টু কি হবে এখন বলো তো জি এম, দেখো বস্তু এইখানে যখন ছিল পুরো পৃথিবী তাকে আকর্ষণ করছে, আমি একবার বোঝানোর চেষ্টা করি, দেখো বস্তু যখন এইখানেও ছিল ওই সময় কি হচ্ছে পুরো পৃথিবী তাকে আকর্ষণ করছে, বস্তু যখন এইখান থেকে এইখানে আসছে এখন কিন্তু পুরো পৃথিবী তাকে আকর্ষণ করতেছে, এমন না যে এইখানে যদি ভর থাকতো তাহলে এই ভরও আকর্ষণ করতো, কিন্তু এইখানে তো মহাকাশ, বাইরে তো আমাদের ভর নাই, তাহলে এখানে যেহেতু ভর নাই তাহলে এখানে কি এইখানে কোনো কিছু সে মানে কাউন্ট হবে না, জাস্ট পুরোটা কাউন্ট হবে কি এই পৃথিবী কাউন্ট হবে, পৃথিবী পুরোটা তাকে কি করতেছে আকর্ষণ করতেছে। আমরা যখন বস্তুকে এইখানে না এনে বস্তুকে যখন নিচে নিয়ে যাব ওই সময় আমরা দেখবো পুরো পৃথিবী তাকে আকর্ষণ করবে না, জাস্ট এইখান থেকে যে একটা সার্কেল পাবো একটা গোলক পাবো সেই গোলকের পুরো অংশটুকু তাকে আকর্ষণ করবে, বুঝা গেছে, এই ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু আমরা পরের কেসে গেলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবো, সমস্যা হবে না। আমরা আগে এটা শেষ করি, দেখো তাহলে এখানে কি হবে জিএইচ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আর এর জায়গায় কি হবে কেন্দ্র থেকে বস্তু দূরত্বতে কত আর প্লাস এইচ, আর প্লাস এইচ এটা কি কেন্দ্র থেকে বস্তু দূরত্ব কত হবে
হোল স্কোয়ার হবে। এটাকে আমরা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে আমরা ধরলাম কত 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা এই পাশে করি, সমস্যা নেই। দেখো তাহলে আমরা এখন কি করব, 2/1 করব, 2/1 করে এখানে আমার কত হবে, হবে GH/G ইকুয়াল টু GH/G। দেখো তো GM কত হবে এখানে, GM/R প্লাস H হোল স্কোয়ার গুণ এখানে নিচে হবে GM, এখানে হবে R স্কোয়ার। ওকে, তার মধ্যে এই জিএম কাটাকাটি চলে যায়, এখানে আমার কি থাকবে আর স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকবে আর প্লাস এইচ হোল স্কোয়ার থাকবে, আর এখানে কি সেই GH/G থাকবে। তাহলে এখানে আমাদের দেখো তো GH কত হয়, GR² প্লাস এইচ হোল স্কোয়ার। এটাই কি সেই আমাদের GH এর সমীকরণ। এটা আমাদের কি করা লাগবে, একটু মাথায় রাখা লাগবে। তুমি চাইলে মুখস্থ করতে পারো বা এমনও মনে থাকবে, প্র্যাকটিস করতে করতে সমস্যা হবে না। বুঝে গেছে ব্যাপারটা, GH=GR² প্লাস এইচ হোল স্কোয়ার। এখন এখান থেকে আরো একটু সামনে আগানো যায়, আমরা একটু আগাই দেখি কি হয়, কিন্তু এইটা কিন্তু মাথায় রাখা লাগবে, এটা মাস্ট, এটা অবশ্যই লাগবে। এটা কি সেই আমাদের ইউনিভার্সাল। আমরা এখন সামনে আগাই, দেখো আরেকটু বোঝা যাবে। আমরা কি পেলাম এখানে, GH ইকুয়াল টু GR² প্লাস এইচ হোল স্কোয়ার। এটা আমরা সুন্দরভাবে পেলাম। এরপর আমরা যদি এটাকে এরকম একটু এভাবে লিখি, দেখো জি রাখলাম, এখানে আমরা দিলাম আর প্লাস এইচটাকে উপরে নিয়ে গেলাম, এখানে নিলাম নিচে আর দিলাম -2 ইনভার্স 2। ঠিক আছে, এটা যদি আমরা উল্টাই দিই তাহলে এখানে আর হবে উপরে, নিচে হবে, আর ইনভার্স 2 উল্টা হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিসই কি, এটাকে এইভাবেও তো লেখা যায়, R/R প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে এটাকে উল্টাই দিয়ে জাস্ট ইনভার্স দিয়ে দিছি। ওকে, এখন আমাদের কি হয়েছে, অনেক সুবিধা হয়ে গেছে। দেখো জি রাখলাম, এখানে দেখো কাটাকাটি যায়, তাহলে 1 প্লাস H/R, এরপর কি হবে ইনভার্স 2। এখন আমরা তো দ্বিপদী বিস্তৃতি পড়েছিলাম নাকি, আমরা যদি দ্বিপদী বিস্তৃতি এখানে অ্যাপ্লাই করি, ওই সময় আমরা দেখব এখানে অনেকগুলো পদ কাটাকাটি চলে যাবে, ছোট ছোট মান আসবে, তো ওগুলো আমরা ধরবো না, পরে আমাদের আসে 1 মাইনাস 2H/R, এটা আমাদের আসবে। কিন্তু এটা আমাদের আসছে কি করে, দ্বিপদী বিস্তৃতি করে। হ্যাঁ, এটা আমাদের দ্বিপদী বিস্তৃতি করে আসছে, আর এখানে কি অনেকগুলো পদ কাটা গেছে, লাস্টে কাটা গেছে। এইবার এটা কিন্তু জাস্ট যেহেতু অনেকগুলো পদ কাটাকাটি গেছে, আর আমরা আগে যে ইকুয়েশনটা দেখছিলাম এখানে কিন্তু কোনো কাটাকাটি নেই, যা আছে পুরাটাই। আর এখানে কিন্তু অনেকগুলো আমি বাদ দিছি, পদ বাদ দিছি, তাই এটা আমার ইউনিভার্সাল, এটা আমার সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। কিন্তু এই যে ফর্মুলা আছে এটা আমাদের সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আমরা এটারই একটা অ্যাপ্লিকেশন আমি এখানে দেখবো, এটা কি আসলে কাজ করে নাকি কাজ করে না। এটা কাজ করবে, এটা কাজ করবে যদি আমার এইচ এর মান কি 100 কিলোমিটার আশেপাশে হয়। কিন্তু যখনই আমরা একটু বেশি উপরে চলে যাব, ওই সময় কি এটা এই সূত্র কাজ করবে না। এটা কিসের জন্য, স্বল্প উচ্চতার জন্য। স্বল্প উচ্চতার জন্য এটা এটা কিসের জন্য, স্বল্প উচ্চতার জন্য। তাহলে এখনই আমরা দেখি সবকিছু ক্লিয়ার হয়ে যাবো। আমরা আমরা যে কয়টা সূত্র করলাম উপরের জন্য, জিএস এর জন্য দুইটা, একটা কি GR² প্লাস এইচ হোল স্কোয়ার, আর একটা পড়লাম GH ইকুয়াল টু G ইন্টু 1 মাইনাস 2H/R। ওকে, এখন আমরা ধরবো H ইকুয়াল টু, আমাদের আর মান তো মুখস্থ আমরা জানি, H ইকুয়াল টু যদি 100 কিলোমিটার হয়, যদি এটা হয় 100 কিলোমিটার হয়, তাহলে আমাদের দুইটা সূত্র দিয়ে আমি জি বাইট করবো। এটা ধরলাম আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরলাম আমার 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে আমাদের জি কত হয় সেটা আমরা দেখবো, কাউন্ট করবো। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি ক্যালকুলেটর দিয়ে করছি, সমস্যা নেই। আমার ক্যালকুলেটরটা আমি নিয়ে নিই। আমরা এইচ এর মান কত ধরছি, 100 কিলোমিটার নাকি। 100 কিলোমিটারের জন্য আমরা যদি 1 নাম্বার ইকুয়েশন ইউজ করি বা ইউনিভার্সালটা ইউজ করি, তখন আমার জি এর মান নামবে হলো 9.50 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিসের জন্য, 1 নাম্বারের জন্য বা ইউনিভার্সালের জন্য। আর যদি আমরা যে শর্টকাট একটা ফর্মুলা পাইছি ওইটা ইউজ করি, ওই সময় আমাদের নামবে কত, 2 নাম্বারে
9.4949, তারপর হলো 375 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যখন আমরা এইচ এর মান 100 কিলোমিটার না আরেকটু বাড়াই নেব, মনে করো আমরা 1000 নিয়ে নিই এখানে, ঠিক আছে? 1000 কিলোমিটার নিয়ে নিই, তাহলে ওই সময় আমার কত হবে বলো? ওই সময় যদি ইউনিভার্সালটা দিয়ে করি তাহলে আমাদের অ্যান্সার নামবে হলো 7.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি আমরা ইউনিভার্সাল না নিয়ে শর্টকাটটা দিয়ে করি ওই সময় আমার কত অ্যান্সার নামবে? ওই সময় নামবে হলো 6.7375। ওই সময় নামবে কত? 6.7375 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝা গেছে? এবার আমরা একটু ব্যাপারটা বুঝার চেষ্টা করি। দেখো আমরা কি বললাম, ইউনিভার্সাল যেটা আছে এটা অল টাইম সত্য, এটা অল টাইম সত্য হবে, এইটাই কি আমরা ইউজ করব। তাহলে যদি আমরা এইটার কথাটা দেখি, এইটার জন্য আমরা 1 নম্বরে কত পেলাম? 100 মিটার হলে 100 কিলোমিটার হলে 9.50, ঠিক আছে? আর যদি 2 নম্বর শর্টকাট ইউজ করি তাহলে কত? 9.49, তাই কাছাকাছি, তাহলে আমরা ইউজ করতেই পারি। আমরা এখান থেকে বলতেই পারি ভাইয়া এটা তো ঠিকই আছে, আমি এটা ইউজ করতেই পারি, সমস্যা নেই। আচ্ছা আমি তোমার কথা মেনে নিলাম, এখন আমি একটু উচ্চতা বাড়ায় 100 জায়গায় 1000 কিলোমিটার করে দিলাম, এবার দেখি কি হয়। যখন আমি 1 নম্বর ইকুয়েশন ইউজ করবো, এটা অবশ্যই সত্যি, কত? 7.33। আচ্ছা তাই এখন আমরা যদি 7.33 কাছাকাছি নামে তাহলে আমাদের 2 নম্বর ইকুয়েশন ইউজ করলো কি কোনো সমস্যা নাই। আমি 2 নম্বর ইকুয়েশন ইউজ করলাম, এখন আমরা কত নামে? 6.73, এটা তো বিশাল ডিফারেন্স। তাহলে এটা কি আমাদের ভ্যালিড না, আমাদের এইটা ভ্যালিড। এর জন্য আমরা অল টাইম কি করব? সাবধানে থাকার চেষ্টা করব যে আমরা কোন সূত্র ইউজ করব? অল টাইম এটা ইউজ করব। এটা কি অল টাইম ইউজ করব, আমরা অল টাইম ইউজ করব। বুঝা গেল ব্যাপারটা? আমরা অল টাইম কোন সূত্র ইউজ করব? এই সূত্রটা ইউজ করার চেষ্টা করব, GR² / R+H²। আচ্ছা আমরা এখন পরেরটায় চলে যাই। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।